আপনি কি শখের বসে আপনার বাসার ছাদে বা টবে বা পরিত্যক্ত জায়গায় বা বাণিজ্যিকভাবে মরিচ চাষ করছেন, কিন্তু মরিচের এই পুরা একদম পচে পচে মরিচগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে পড়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটি দেখাচ্ছি সেটি আমার এই যে পেঁপে বাগানের এক সাইড দিয়ে আমি পারিবারিক চাহিদা পূরণ করার জন্য জাস্ট কিছু মরিচ গাছ লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি খারাপ না, ভালো পরিমাণ মরিচ ধরেছিল। কিন্তু মরিচের একটা মারাত্মক রোগ এখানে হলো, আজকে আমি লক্ষ্য করলাম। এটা হচ্ছে, এইভাবে মরিচগুলো দেখেন এইভাবে নরম হয়ে যাবে এবং পড়ে যাবে। মরিচগুলো গাছে থাকবে না, পড়ে যাবে, জোরে জোরে পড়ে যাবে। এইভাবে হলো পড়ে যাবে। এটা হচ্ছে মরিচের নরম পচা রোগ বলা হয়ে থাকে। এটা কিন্তু অ্যানথ্রাক্স রোগ না বা ক্ষত রোগ না, এটা হচ্ছে মরিচের নরম পচা রোগ। অ্যানথ্রাক্স রোগ যেটা হচ্ছে ক্ষত সৃষ্টি করে, এটা ক্ষত হবে। এখানে কিন্তু কোনো ক্ষত নেই, গাছটি এইটার মরিচটা পুরোটাই হলো নরম। আমি যদি আরো দেখাই তাহলে এই যে এখানে আছে, এই যে পুরো, কিন্তু এখানে কিন্তু কোনো ক্ষত নাই, এটা হচ্ছে পুরাটাই নরম হয়ে গেছে। তাহলে এইটা হলে আমাদের করণীয় কি? তো এইটার হচ্ছে আপনাকে আগেই প্রতিরোধ করতে হবে। প্রতিরোধটা এরকম, যদি আপনি আহ যদি চারা কিনে আনেন তাহলে সেই চারাকে অবশ্যই লাগানোর আগে শোধন করে নিতে হবে। আপনার জমিতে আগাছা থাকা যাবে না, এবং আপনি যখন জমিতে চারা লাগাবেন তার আগে আগাছানাশক বা তার আগে আপনি যদি ছত্রাকনাশক দিয়ে চারাটাকে শোধন করে নিতে পারেন সেটা সবচেয়ে ভালো। আর যদি আপনার হয়ে যায়, যেমন আমার এখানে হয়ে গিয়েছে, তাহলে এখন করণীয় কি? আমার এই যে একটা গাছের মরিচ এভাবে হলো পড়ে পড়ে আছে, এটা করণীয় কি? তো এটার জন্য আপনার হলো ছত্রাকনাশক জনিত রোগ, যেহেতু এটা, এখানে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করে দেন এবং সপ্তাহে যদি 2বার স্প্রে করে দেয়া হয়, তাহলে এই রোগ থেকে আশা করা যায় যে হলো আপনার মুক্তি পাওয়া সম্ভব। প্রথমের লক্ষণ কিন্তু এরকম হবে, এই যে এটা হচ্ছে প্রথমের লক্ষণ মরিচের। এইভাবে হওয়ার পরে তারপরে কিন্তু শেষ স্টেপে গিয়ে এটা এরকম হয়ে যাবে, এরকম একদম পুরা পচে যাবে। এটা বুঝে, রোগটা বুঝে যদি আপনি ঠিকভাবে চিকিৎসা নিতে পারেন বা চিকিৎসা করাতে পারেন, তাহলে কিন্তু আপনার এই গাছটা থেকে পরবর্তী যে মরিচগুলো ধরবে সেখানে কিন্তু আর সমস্যা হবে না। তা আপনাকে যদি প্রথমেই আপনি যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে আপনার সবচাইতে ভালো। কিন্তু হয়ে যাওয়ার পরে যদি ব্যবস্থা নেন তাহলে সেক্ষেত্রে অনেকটা কার্যকর নাও হতে পারে। আমরা যদি শুরু থেকেই এটা যদি দমন করতে পারি তাহলে অনেক ভালো। তবে আরো একটি কথা হচ্ছে যে জমিকে আপনার হচ্ছে প্রতি 2 থেকে 3 বছর পর পর অবশ্যই হলো ডলোচিন দ্বারা আপনাকে শোধন করে নিতে হবে। জমি যদি শোধন করে নিতে না পারেন, জমি যদি পিএইচ মানটা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু রোগবালাই সবসময় লেগেই থাকতে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।